আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এইচএসসি কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় ছোট্ট একটা বেসিক নিয়ে আলোচনা করব। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কাকে বলে। অনেক স্টুডেন্টই অনেক ভালো ম্যাথ করতে পারে, অনেক কিছু পারে, কিন্তু তাদেরকে যখন এই ছোট ছোট বিষয়গুলো জিজ্ঞেস করা হয়, পদার্থ কি, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ কাকে বলে, তারা এই বিষয়টা সুন্দরভাবে বলতে পারে না। এই বিষয়টা তোমাদের জানা থাকা উচিত, নাহলে তোমাদের যে শিক্ষা কথা ফুলফিল হয় না। দেখো, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ জানার আগে তোমাদের আগে জানতে হবে বা বুঝতে হবে তোমাদের পদার্থ কি। পদার্থ কাকে বলে? খেয়াল করো, পদার্থ হচ্ছে যার আকার আছে, আয়তন আছে, নির্দিষ্ট ভর আছে এবং যে জায়গা দখল করে। কি কি? যার আকার আছে, খেয়াল করো, যার আকার আছে, আয়তন আছে, নির্দিষ্ট ভর আছে, যে জায়গা দখল করে, যে জায়গা দখল করে, যার আকার আছে, আয়তন আছে, নির্দিষ্ট ভর আছে, যে জায়গা দখল করে, তাকে পদার্থ বলে। এখন পদার্থ কত প্রকার, কি কি? পদার্থ হচ্ছে দুই প্রকার। পদার্থ দুই প্রকার। পদার্থ পদার্থ হচ্ছে দুই প্রকার। পদার্থ কি কি? মৌলিক এবং যৌগিক। পদার্থ দুই প্রকার। পদার্থ কি কি? মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থ কাকে বলে? যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলে। এবং যেই পদার্থকে ভাঙলে এক, দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে। যে পদার্থ ভাঙলে একাধিক মৌল পাওয়া যায়, তাদেরকে যৌগিক মৌল বলে বা যৌগিক পদার্থ বলে। দেখো, এখন যদি আমরা একটা মৌলকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে, মৌলকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করি। দেখো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করলে যদি আমাদের ওই পদার্থটাই আসে, তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ বা বিভাজন করো, ভাগ অথবা বিভাজন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ বা বিভাজন করো, তাহলে যদি ওই সংখ্যায় ওই পদার্থই পাওয়া যায়, তাদেরকে মৌলিক পদার্থ বলে। যে পদার্থকে ভাঙলে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাঙলে বা বিভাজন করলে ওই পদার্থই পাওয়া যায়, তাদেরকে মৌলিক পদার্থ বলে বা মৌল বলে। আর যে পদার্থকে ভাঙলে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাঙলে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ অথবা বিভাজন করলে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ বা বিভাজন করলে দুই বা ততোধিক, দেখো, দুই বা ততোধিক সংখ্যক পদার্থ পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে বা যৌগ বলে। যাদেরকে ভাঙলে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাঙলেও ওই সংখ্যাটা, ওই পদার্থটাই পাওয়া যায়, তাদেরকে মৌলিক পদার্থ বলে। আর যাদেরকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাঙলে দুইয়ের অধিক মৌল পাওয়া যায় বা যৌগ পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে। বুঝতে পারছো বিষয়টা? যাদেরকে ভাঙলে ওই পদার্থই পাওয়া যাবে, তাদেরকে মৌলিক পদার্থ বলে। আর যাদেরকে ভাঙলে দুইয়ের অধিক মৌল পাওয়া যাবে, তাদেরকে যৌগিক পদার্থ বলে। যেরকম ধরো, সোডিয়ামকে যদি তুমি ভাঙো, সোডিয়ামই পাবা। এবং রূপ ধরো অক্সিজেনকে যদি তোমরা ভাঙো, অক্সিজেনই পাবা। আর এখানে যদি আমরা
কার্বন ডাই অক্সাইড নিই বা পানি নিই বা সোডিয়াম অক্সাইড নাও, এদেরকে যদি তুমি ভাঙো, সোডিয়াম এবং ক্লোরিন পাবা, বা পানি হাইড্রোজেন এবং অক্সিজেন পাবা, আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন পাবা। এদেরকে বলা হয় যৌগ পদার্থ, আর এদেরকে বলা হয় মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ কারা কারা? মৌলিক পদার্থ হচ্ছে সোনা, রূপা, এছাড়া হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কারা? কার্বন ডাই অক্সাইড, H2O, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এছাড়াও ইত্যাদি অনেক কিছু হতে পারে। বুঝতে পারছো? যৌগিক পদার্থ কিন্তু দুই বা ততোধিক মৌল, দুইয়ের অধিক মৌল থাকতে পারে। দুইয়ের অধিক মৌল, যেমন ধরো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে কিন্তু দুইয়ের অধিক মৌল আছে, এদেরকেও যৌগিক পদার্থ বলে। বুঝতে পারছো? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি তোমাদের কাছে ক্লাসগুলো ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ।